অতএব আজকের আমার এই পুরো বিষয়ের যেটা মূল কথা, আপনাকে আমাকে ধর্মের উপরে কি থাকতে হবে, কঠোর থাকতে হবে। এই জন্য ফজরের নামাজ পড়তে হবে। এখানেও মুনাফিক বসে রয়েছে, প্রমাণ করতে করে দেবো। হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের জন্য 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ হচ্ছে অনেক পরিমাণ কঠোর, আর তা হচ্ছে এশা এবং ফজর। তাহলে আপনি এশার করেনি, তাহলে মুনাফিক আছেন কেন? এখন নিজের মেধা দিয়ে আপনি বিবেচনা করেন ভাই, এটা ভাবেন না যে আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের দিন ক্ষমা করবেন মুসলিম বিদায়, এটা ভাবেন না 2, 4, 5 কোটি বছর হয়তো আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে রাখবেন, তারপরে হয়তো আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন, এটা ভাবেন না। আরে মানুষ শুনে রাখো, আখিরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে 2 মিনিটের সময়। এই 2 মিনিটের মধ্যে মানুষ কত ক্ষমতা নিয়ে, কত রাজনৈতিক নিয়ে, কত খাবার নিয়ে, কত সম্পত্তি নিয়ে, কত মারামারি ডাঙ্গা হাঙ্গা নিয়ে এই সমস্ত মানুষ ব্যস্ত থাকবে। অতএব এই 2 মিনিটের জন্য কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কিভাবে হালাল পন্থায় আমাদেরকে রুজি যোগাইতে হবে, কিভাবে আমাদেরকে হালাল পন্থায় ইনকাম করতে হবে, এটা ভাবুন। একজন ভালো মুসলিম হন, খাঁটি মুসলিম হন, পরহেজগার হন, ইমানদার হন, তাকওয়াশীল হন, আল্লাহ তাআলার একজন খাঁটি মুসলিম হন, তার পরবর্তীতে আপনি এই দুনিয়া থেকে বিদায় নেন। এটাই আল্লাহ তাআলা চায়, আর তাছাড়া আপনার কাছে আল্লাহ তাআলা কোনো কিছু চান না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যা করব ঈমানের সাথে আমরা সবকিছু করার চেষ্টা করব। নামাজ পড়ব তো ঈমানের সাথে করার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন, মুনাফিকদের লিস্ট থেকে ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা তুলে দিবেন। সুবহানাল্লাহ। একটা নামাজ যদি আপনি ভালোভাবে পড়তে পারেন কোন ওয়াক্তে, আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে সূরা ফাতিহা পড়তেছি নাকি নামাজের পরে কি করব সেটা ভাবতেছি, তাই কি না? এমন হয়ে গেছে না? এমন হয়ে গেছে আজকে আমাদের মেধার ব্রেনে আজকে এগুলা ঢুকে পড়ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আকবিল, তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা তুমি যখন নামাজে দাঁড়াও তখন আল্লাহ বলতেছেন, আকবিল বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, হে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। আর যদি আপনি ফিরে না আসেন, শয়তানের দিকে যান, আল্লাহ তাআলা বলেন তোর এই নামাজের কোনো দরকার নেই। তাহলে যে আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়াইলেন, এই আল্লাহ যদি আপনাকে না করে তাহলে আপনি কার জন্য নামাজ পড়লেন? অতএব নামাজটা পড়বেন ভালো করে। যার নামাজ ঠিক আছে তো তার সমস্ত আমলই ঠিক আছে, যার নামাজ ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই। অতএব আপনাকে নামাজি হতে হবে, তাকওয়াশীল হতে হবে, পরহেজগারী হতে হবে, মানুষের প্রতি সুন্দর কোমলতম আচরণ করতে হবে। মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটাই তার হয়ে যায়। আরে বোকা মানুষ, আপনি আল্লাহ তাআলার না হয়ে কেন গোটা দুনিয়ার রাজত্ব পেতে চান? আপনি কেন আল্লাহ তাআলার না হয়ে, আল্লাহ তাআলার ইবাদত না করে কেন ক্ষমতা চান? এটা তো বোকামি। কেমন বোকামি? যেমন বিবাহ না করে বাচ্চা চাওয়া, ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার প্রতিপক্ষে বান্দা না হয়ে ক্ষমতা চাওয়া। এখন আপনি বলতে পারেন যে এখন যে যারা ক্ষমতা আছে এরা তো মুসলিম, এরা তো কোনো ইবাদত করে না, আর এগুলাকে বলা হয় জোরপূর্বক ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ভবিষ্যৎবাণী আছে, এমন একটা সময় আসবে হয়তো 2-3 বছর অথবা 102 বছর এরকম হবে, যে সময়টা মানুষ কি করবে, জোরপূর্বক ভাবে তারা কি করবে, তারা ক্ষমতায় থাকবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বৃদ্ধি করব না, যদিও সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, পুরো হয়তো বা আলোচনাটা আপনি আপনার মাথায় ধারণ করতে পারবেন না। এই জন্য আমি আপনাকে পয়েন্ট আকারে পয়েন্ট কথা বলতে চাই, আর তা হচ্ছে সর্বপ্রথম আপনি যে কোনো ইবাদত করেন না কেন, আপনাকে সেটা ঈমানের সহিত করতে হবে। কিসের সহিত করতে হবে? ঈমানের সহিত করতে হবে। তাছাড়া আপনি কি করতে পারবেন না, ইবাদতের মধ্যে আপনি মনোযোগ বসাতে পারবেন না। সেটা হতে পারে সালাত, ইভেন সেটা হতে পারে অন্য কোনো আমল। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাতৃভূমিকে আপনাকে রক্ষা করতে গেলে আপনাকে ভালো মুসলিম হতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, পূর্বের যে ইতিহাস রয়েছে সেটা হতে পারে মঙ্গোলীয় অধিপতনের যে ইতিহাস, যেখানে ইরাকের বাগদাদে 10 লক্ষ মুসলিমকে গণহারে হত্যা করেছিল, এই সমস্ত ইতিহাস থেকে আপনাকে শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর যারা রয়েছে ইহুদি, এই ইহুদিকে আল্লাহ তাআলা এক সময় রাখবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ, এই ইহুদি এক সময় থাকবে না। বর্তমান যে পরিমাণ ইহুদিরা মুসলিমদের প্রতি অত্যাচার করতেছে, ভবিষ্যতে ইহুদিরা তার চেয়ে বেশি করবেন। এমনকি ওই সময় আল্লাহ তাআলা ইহুদি জাতিকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে দেবেন পৃথিবীতে। তার পরবর্তীতে রয়েছে, তারপরে 4 নাম্বার আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যেমন আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ, চট্টগ্রামের যে ইসকনবাদী সম্প্রদায়, অগ্রপন্থী এক ধরনের দল রয়েছিল,
তারা হয়তো বা এখনো রয়েছে প্রায় 3.5 কোটির উপর রয়েছিল। তারা কিন্তু তাদের দেখেন বাংলাদেশে থেকে কি পরিমাণ সাহস, কি পরিমাণ কঠোরতা, যে বাংলাদেশ থেকে বাংলাদেশের পতাকা তারা নিচে রেখে তাদের ধর্মের যে গেরুয়া পতাকা রয়েছে, হলুদ পতাকা রয়েছে হিন্দু ধর্মের, সেই পতাকাকে তারা কি করেছে, তাদের মানে বাংলাদেশের পতাকার উপরে তারা করেছে। তাহলে দেখেন ধর্মের প্রতি কি পরিমাণ শ্রদ্ধা ভক্তি থাকলে, যে কারণে বাংলাদেশের পতাকা নিচে রেখে বাংলাদেশ থেকে বাহাদুরি করে মাত্র 3 কোটি হিন্দু সম্প্রদায় তাদের পতাকাকে তারা কি করেছে, উত্তোলন করেছে। দেখেন তাহলে কি পরিমাণ ধর্মের প্রতি ভালোবাসা। আপনি হতে পারেন নাই, যে কারণে আমার মুসলিম ভাইকে মারলে আপনার শরীরে কিচ্ছু লাগে না, কারণ ওইরকম মুসলিম হন নাই। যখন ওইরকম মুসলিম হতে পারবেন, তখন আপনার আল্লাহ এবং কোরআন এবং রাসূলের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, তখন আপনার গায়ে লাগবে। তৃতীয় নম্বর যেটা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা ভ্রষ্ট বলেছেন, ইহুদিদেরকে আল্লাহ তাআলা গজব প্রাপ্ত বলেছেন, ধ্বংসকারী বলেছেন। এই জন্য সম্মানিত হচ্ছে, আমি আপনি এমন এক আল্লাহ তাআলা কি পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন। এটা আপনার আমার